রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা এই কোভিড-19 এই মহামারীর মধ্যে ভালো আছো। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। এই কোভিড-19 মহামারীর মধ্যে গোটা বিশ্বের শিক্ষা ব্যবস্থা স্থগিত হয়ে আছে। বাংলাদেশের ব্যবস্থাও এর ব্যতিক্রম নয়। বর্তমান বাংলাদেশ সরকার অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। তার অংশ হিসেবে আমরা বাগেরহাট সদরে অনলাইন ক্লাসের উদ্যোগ নিয়েছে। সেক্ষেত্রে আমরা খানজান আলী আদর্শ আলিম মাদ্রাসার পক্ষ থেকে এই ক্লাস চলছে। আজকে আমি মাওলানা জাহিদুল ইসলাম, খানজান আলী আদর্শ আলিম মাদ্রাসা সহকারী শিক্ষক আরবি, 10ম শ্রেণীর একটা ক্লাস নেব ইনশাআল্লাহ। আমার বিষয় হচ্ছে আল-লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালিয়া। যেহেতু 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাস, সেহেতু পরীক্ষা প্রস্তুতি হিসেবে আমি আজকে তোমাদের সামনে যে ক্লাসটি পেশ করবো সেটা হচ্ছে নাসুল মাদরুজ, যেটাকে ইংরেজিতে বলে চিন কম্প্রিহেনশন। ভালো মেধাবী ছাত্র, মধ্যম পন্থার ছাত্র এবং নরমাল ছাত্র, সকল পর্যায়ের ছাত্ররা একটা মাদ্রুজ যদি মোটামুটি করেও পড়াশোনা করে, সেক্ষেত্রে দেখা যাবে যে সহজে এই মাদ্রুজটার যে 20 নম্বর, 20-এ অনেক ক্ষেত্রে 20 পেয়ে যাবে, অনেক ক্ষেত্রে 18, 15, 16 এভাবে পেয়ে যাবে এবং তার ফলাফল রেজাল্ট দাখিলের এই সাবজেক্টের ফলাফলের জন্য সহায়ক হবে। এই জন্য আমি এই মাদ্রুজের ক্লাস আজকে শুরু করছি। আজ যে মাদ্রুজটা শুরু করছি, এই মাদ্রুজটার গল্পের শিরোনাম হচ্ছে আল ইখলাসু ফিল ইবাদা। আল ইখলাস ফিল ইবাদা এর অংশ থেকে আমি প্রথমে তোমাদের সামনে এই মাদ্রুজটা পড়ে শোনাচ্ছি। আলাল মুসলিমি আইয়াখলিসুন নিয়াতু ফি কুল্লি ইয়াকুমু বিহি হাত্তা ইয়াতাকাব্বালাল্লাহু মিনহু। এখানে লেখক বলছেন যে আলাল মুসলিম আইয়াখলিসুন নিয়াত, প্রত্যেকটা মুসলমানের ফি কুল্লি ইয়াকুমু বিহি হাত্তা ইয়াতাকাব্বালাল্লাহু, একজন মুসলমান যে কাজ করবে, প্রত্যেকদিন যে কাজ করবে, যে কাজ সে সংগঠিত করবে, এই কাজের জন্য তার নিয়াতকে সহি করতে হবে, একনিষ্ঠ করতে হবে। হাত্তা ইয়াতাকাব্বালাল্লাহু মিনহু, এরপরে আল্লাহ তাআলা ওইটাকে গ্রহণ করবেন। তার মানে কোন মুসলমান যখন কোনো কাজ করবে, তখন তার নিয়াতটা মুখলেস হতে হবে, একনিষ্ঠ হতে হবে, নির্ভেজাল হতে হবে। তখন আল্লাহ তাআলা তার সেই কাজটাকে গ্রহণ করবে। এখন নামাজ যদি আমরা মানুষকে দেখানোর জন্য পড়ি, রোজা যদি মানুষকে দেখানোর জন্য রাখি, অন্যান্য দান সৎকা যদি দানবীর সাজার জন্য সমাজে প্রভাব সৃষ্টি করার জন্য পড়ি, সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না। এই কথার দ্বারা এটাই প্রমাণ হয়। এরপরে বলা হচ্ছে লিয়ান্নাল আমালু লা ইয়াতাকাব্বালু ইল্লা বিশারতাইন, যে কোনো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, গৃহীত হয় না, ইল্লা বিশারতাইন, দুটো কন্ডিশন, দুটো শর্ত ছাড়া। দুটো শর্ত যখন থাকবে, সেই কাজের ভিতর থাকবে, তখন সে আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজটাকে গ্রহণ করবে। 1 নম্বর হচ্ছে আল ইখলাস। ইখলাস শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নির্ভেজাল, যেটাকে ইংরেজিতে বলা হয় পিওরিটি, ফ্রেশ। এই ফ্রেশ থাকতে হবে নিয়াতের ভিতরে,
সংকল্পের ভিতর, এরাদার ভিতর। আর 2 নম্বর হচ্ছে ওয়াল মুতাবিআতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠতা থাকতে হবে, রাসূল সাল্লাল্লাহু অনুকরণ হতে হবে। আমাদের এই কাজটা, আমরা নামাজ পড়বো, আমরা রোজা রাখবো, আমরা আমাদের সংসার পরিচালনা করব, আমাদের অর্থনৈতিক পরিচালনা করব, সকল ক্ষেত্রে আমাদের ফিরে তাকাতে হবে 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করে গেছেন, তার জীবনের দিক তাকাতে হবে। তিনি যেভাবে দেখিয়ে গেছেন সেইভাবে সেই কাজটা করাই হচ্ছে এক ইবাদত কবুলের শর্ত। অর্থাৎ আমরা যদি আমাদের ইচ্ছা মতো আমাদের কাজ বাজ শুরু করি, আমাদের ইচ্ছা মতো মন গড়া মতো যদি কোনো ইবাদত করি, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমাদের পরিবার পরিজন যদি আমাদের মন মতো চালাই, পরিচালনা করি, আমাদের ছেলে সন্তানদেরকে যদি আমরা ইচ্ছা মতো পরিচালনা করি, সেই ব্যবস্থাটা গ্রহণযোগ্য নয়। এ ব্যাপারে এই লেখক রেফারেন্স দিচ্ছে আল্লাহ তাআলার বাণী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেন, আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন ওয়া নাফাউ ইয়াকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। এই কোরআনের আয়াত আল্লাহ তাআলা পক্ষ থেকে যে মেসেজ দেয়া হয়েছে, এই লেখক এই আয়াতকে রেফারেন্স দিয়েছে। এছাড়াও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী রেফারেন্স দিয়েছে, কামা জাআ ফিল হাদিস শরীফ আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিলি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং ফাকালা তো বললেন, আরাইতা রাজুলান ওয়াসা ইয়াতামিসু আদরু আযযিকরু, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, একজন ব্যক্তি যদি যুদ্ধে অংশগ্রহণ করে যে সে তার প্রতিদান পাবে এবং তার অনেক সুনাম হবে, মানুষ তাকে মুজাহিদ বলবে, গাজী বলবে, তার কি কোনো কিছু বাকি থাকবে? সে কি আর কিসের ফলাফলে কিছু পাবে? এই প্রশ্ন করলো এক ব্যক্তি। আমালাহু, তার জন্য কি কোনো কিছু থাকবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জবাবে এর আনসারে বললেন, লা শাইউন লাহু ফাআদাহা সালাসাতা মাররাতি ইয়াকুলু লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা শাইউন লাহু লা শাইউন লাহু। এর জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার জন্য কিছুই থাকবে না। এই কথাটা তিনি 3 বার রিপিট করলেন, 3 বার বললেন এবং বললেন যে না, তার জন্য কিছুই থাকবে না। সুম্মা ক্বালা, অতঃপর তিনি বলেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল, নিশ্চিত আল্লাহ তাআলা কোনো আমলকে, কোনো কাজকে গ্রহণ করেন না ইল্লা মা কানা লাহু খালিসাতান, যার মধ্যে একনিষ্ঠতা থাকবে না। সেই একনিষ্ঠতা না থাকলে সেইটা গ্রহণযোগ্য হবে না। এরপরে বলা হচ্ছে যে অবতাবা বিহি ওয়াজহু, এবং সেই কাজটার জন্য কার সন্তুষ্টি থাকবে? আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকবে। কোনো মানুষকে সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করলে চলবে না। মানুষকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করলে এটা গ্রহণযোগ্য হবে না। এরপরে বলা হচ্ছে যে আল ইখলাস সিফাতুল লাযিমাতুল লিল মুসলিম। এই ইখলাস এমন একটা গুণ, এমন একটা অ্যাডজেক্টিভ, এমন একটা গুণ বা বৈশিষ্ট্য যেটা প্রত্যেক মানুষের জন্য জরুরি, অবশ্যই। প্রত্যেকটা বডির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য অবশ্যই। সে মানুষটি যদি ইদা কানা আমিলান আও তাজিরান, সে হোক কোন কর্মকর্তা, কর্মচারী, কোন মার্চেন্টাইল, কোন ব্যবসায়ী, আও তালিবান বা কোন স্টুডেন্ট বা ছাত্র হোক, কোন দেখা দেখি, আও গায়রি যালিকা বা অন্যান্য পেশা, যে কোনো পেশা হোক না কেন, ছাত্র হোক, শ্রমিক হোক, কর্মচারী হোক, কর্মকর্তা হোক, প্রেসিডেন্ট হোক, সকল ক্ষেত্রে তার কাজের জন্য নিয়াত জরুরি, একনিষ্ঠতা জরুরি, নির্ভেজাল জরুরি, এই কথা বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে ফাল আমিলু, সুতরাং একজন কর্মচারী ইয়তকিনু আমালহু, তার কাজে সে আল্লাহকে ভয় করবে, যে আমি যে কাজ করছি সে কাজের মধ্যে অবশ্যই আল্লাহ দেখছে, এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। একজন শিক্ষক সে ক্লাসে এসে যখন পাঠদান করবে, সে পাঠদানে কোনো রকম ত্রুটি থাকবে না, তার নিয়ত থাকবে যে আমি এদেরকে শিক্ষা দেব এবং এর মধ্যে কোনো রকম ফাঁকি থাকবে না।
সে তার সার্বিক প্রচেষ্টা করে যাবে ছাত্রছাত্রীদেরকে বোঝানোর জন্য, সেই জ্ঞান তাকে দান করার জন্য। এরপরে বলা হচ্ছে যে লিয়ান্না আমারা বিইতকানি আমাল ওয়া ইহসানিহি, কেননা নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করেছেন তার কাজে একনিষ্ঠতার ব্যাপারে, আল্লাহ ভীতির ব্যাপারে এবং ইহসানের ব্যাপারে, অনুগ্রহ করার ব্যাপারে কাজে। অত্তাজির, এবং একজন ব্যবসায়ী ইয়াত্তাকিল্লাহা ফি তিজারাতিহি, একজন ব্যবসায়ী তার ব্যবসার ক্ষেত্রে আল্লাহকে ভয় করে। এই আল্লাহকে ভয় করার উদ্দেশ্য হলো সে একজন ব্যবসায়ী তার মালে ভেজাল দেবে না, মেপে কম দেবে না, আনার সময় বেশি আনবে না এবং অতিরিক্ত লাভ করবে না। নির্ধারিত নিয়মে লাভ, নির্ধারিত নিয়মে পিওরিটির সাথে, মানে স্বচ্ছতার সাথে সে ব্যবসা বাণিজ্য করবে। এরপরে বলা হচ্ছে ফালা ইউকালি আলান নাস, সুতরাং সে ব্যবসায়ী কোনো মানুষকে ধোঁকা দেবে না। ইন্নামা ইয়াতলুবুর রিবহা হালালান দায়মান, অলওয়েজ, সর্বদা সে শুধুমাত্র তার লাভটা, সে যে লাভ্যাংশ হবে সেইটাই খুঁজবে, অন্য কোনো কিছু সে খুঁজবে না, অর্জন করতে পারবে না। ওয়াহুয়া ইয়াবতাগি মারদাতিল্লাহ, তাহলে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। ওয়া নাফুল মুসলিমিনা, এবং মুসলমানদের উপকার হবে বিহাদাল ইলম, এই জ্ঞান দিয়ে। ওয়াহুয়া আনা আসিফ, একটা লাইন ছুটো হয়ে গেছে, এখানে বলা হচ্ছে যে ফালা ওয়া তালিবু, একজন ছাত্র ইয়াস্তাহিদু ফি মুযাকারাতিহি, একটা ছাত্র সে তার পড়াশোনায়, সে তার লেখাপড়ায় মনোযোগের চেষ্টা করবে, সার্বিক পরিশ্রম করবে। অতাহসিলু দুরুসাহু, এবং সে তার পাঠকে অর্জন করবে। ওয়াহুয়া ইয়াবতাগি মারদাতিল্লাহ, এবং এই পাঠ দিয়ে, এই জ্ঞান দিয়ে সে আল্লাহর সন্তুষ্টি খুঁজবে। ওয়া নাফআল মুসলিমিনা, মুসলমানদের উপকার করবে বিহাদাল ইলম, এই জ্ঞান দিয়ে, এই নলেজ দিয়ে। ওয়াহুয়া আইদান, আর এই যে গুণটা, এই যে একনিষ্ঠতার গুণটা শুধুমাত্র মানব জাতির না, প্রত্যেক মানুষের জন্য না, এটা হুয়া আইদান সিফাতুল আম্বিয়া আলাইহিস সালাম, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ। শুধু যে আজকের জামানার মানুষের গুণ এই একনিষ্ঠতা, এটা নয়, বরং এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী আসছেন তাদেরও সিফাত, তাদেরও গুণ এই একনিষ্ঠতা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি এই নসটাকে অর্থ সহকারে তোমাদের সামনে আমি পাঠ পেশ করলাম। এখন এর থেকে আমরা সর্বপ্রথমে যাব যে নিচে যে প্রশ্ন, এই নস দেখে দেখে সংশ্লিষ্ট কিছু প্রশ্ন থাকবে, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে খুঁজে বের করা শিখব, এবং এভাবে এই নসটা যদি পরীক্ষার ফলে আসে আমরা কিভাবে কত সহজে এর উত্তর খুঁজে খুঁজে বের করে করে আমরা এর জবাব দিতে পারবো, উত্তর দিতে পারবো। যেমন এর প্রশ্ন হতে পারে ইখলাস সম্পর্কে, একনিষ্ঠতা সম্পর্কে, তার মা হুয়াল ইখলাস, ইখলাসটা কি, ইখলাসটা কি। এখন এখান থেকে আমরা বের করে ফেলবো আল ইখলাস হুয়া আইয়াতুল মুসলিম কুল্লু আমালিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইবতিগা মারদাতিহি ওয়া লাইসা তালাবাল লিয়া ওয়াস সুন্নাহ লিরিয়া ওয়াস সুন্নাহ। ইখলাস হচ্ছে এমন একটা বিষয়, এমন একটা কাজ যেটা সে করবে প্রত্যেকটা মুসলমান আল্লাহ এবং সন্তুষ্টির জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য না, কোনো মানুষকে শোনানোর জন্য না। এই নসের ভিতর থেকে এই উত্তর এখানে সুন্দর করে দেওয়া আছে, এভাবে খুঁজে বের করে নিয়েছে। এরপরে 2 নম্বর প্রশ্ন হতে পারে যে মা শারতানি লি কবুলিল ইবাদাতে বাইকিন বিদলিল, ইবাদত কবুলের শর্ত কি এবং এর দলিল সহ বর্ণনা। প্রশ্ন আসছে, উত্তর হতে পারে এই যে এখানেই আমরা দেখতে পাচ্ছি যে লা ইয়াতাকাব্বালু আমালু ইল্লা বিশরতাইন, আল্লাহ তাআলা কোন ইবাদত গ্রহণ করেন না, কোন কাজ গ্রহণ করেন না, করেন ইল্লা বিশরতাইন, দুটো ইস্তিসনা দিয়ে বলা হয়েছে, দুটো শর্ত ছাড়া। এক নম্বর শর্ত হচ্ছে আল ইখলাস, একনিষ্ঠতা থাকতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে আল মুতাবিআতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজটা করে গেছেন আমাদেরকে ঠিক সেইভাবে সেই কাজটা করতে হবে। এই দুটো এর দলিল বাইগিন, এখানে বলা হচ্ছে, প্রশ্ন করা হয়েছে বাইগিন বিদ দলিল, দলিল পেশ করো। দলিল হচ্ছে ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। এছাড়া কামা জা ফিল হাদিস আন আবি মুহাম্মদ বাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আরাইতা, আপনি কি দেখেছেন, আরাইতা আন্না রাজুলান গাজা ইয়ালতামসুল আরদ ফাদিক মালাহু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইউন লাহু ফাআদা সালাসাতা মারাতিন ইয়াকুলু লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইউন লাহু লা। এই পর্যন্ত উত্তর। এভাবে করে আমরা একের পর এক প্রশ্নের উত্তর, যেভাবে প্রশ্ন আসবে আমরা সেভাবে উত্তর দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। তবে শর্ত হলো এই মাদ্রুসটা পুরো প্রথমে সম্পূর্ণ আমরা একেবারে ইবারাত করে নেব। ইবারাত করে নেওয়ার পরে শব্দ বাই শব্দ আমরা অর্থ করব। এই অর্থ করতে পারলে এর সংশ্লিষ্ট যে প্রশ্নই আসুক না কেন আমরা সেই প্রশ্নের উত্তর দিতে পারব। কিন্তু আমরা যদি এর অর্থটা, এই মাদ্রুসটার এই থিওরি কম্পিটিশনের শব্দ বাই শব্দ অর্থ করতে সক্ষম না হই, তাহলে আমরা এই সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিতে সঠিকভাবে সক্ষম হব না। এজন্য প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে প্রথমেই খেয়াল রাখতে হবে যে এই মাদ্রুসগুলোর মানে অনুবাদ শিখতে হবে ঠিকঠাক মতো। এরপরে তোমার সংশ্লিষ্ট প্রশ্নে যেতে হবে। এরপরে দেখা যাবে যে সহি কথা, ট্রু আর ফলস, ইংরেজিতে ট্রু ফলস বলে, আরবিতে বলা হচ্ছে সহি কথা। এরপরে বাংলা যেটা বলে সত্য মিথ্যা। একটা বাক্য যদি এখানে আছে যে ইদা কানাল ইবারাতু সহিয়ান আও খাতান, ইদা কানাত ইবারাতু খাতিয়ান মা তাসহিল খফায়, বলা হচ্ছে যে যদি বাক্যটা সহিয়ান তাহলে সহি লিখতে হবে, আর কথা হলে কথা লিখে সহিটা করতে হবে। তা এখানে প্রশ্ন হতে পারে যে আলাল মুসলিম আইয়াকিল নিয়াতু ফি কুল্লি আমাল, প্রত্যেকটা মানুষের আলাল মুসলিম আইয়াকিল নিয়াত ফি কুল্লি আমাল, প্রত্যেকটা কাজে মুসলমানদের প্রত্যেকটা কাজ হবে ইখলাসের সাথে। এটা আমরা মাদ্রাসা উপর পাচ্ছি যে আসলেও তাই, তখন আমরা সহি লিখব। আর এখানে যদি প্রশ্ন আসে ইন্নাল আমালু লা ইয়াতাকাব্বালু ইল্লা বি সালাসাতি শুরুত, যে আল্লাহ তাআলা কোন কাজ গ্রহণ করে না তিনটে শর্ত ছাড়া, তখন আমরা এটাকে শর্ত হবে দুটো, এখানে প্রশ্ন আসছে তিনটে, তখন আমরা বলতে পারবো যে না এটা খতা। সহি কি হবে? সহি হবে যে লা ইয়াতাকাব্বালু আল্লাহু আমালু ইল্লা বি শর্তাইন, দুটো শর্ত হবে, দুটো এখানে আছে তিনটে লেখা। এইভাবে করে আমরা একের পর এক যেটা সহি হবে সহি লিখতে পারবো, যেটা খতা হবে খতা লিখতে পারবো। আর এইটা সহজ হবে হচ্ছে এই মাদ্রুসটা, এই বারাতটা ঠিকঠাক মতো অনুবাদ সহকারে পড়ার মাধ্যমে। এরপরে আসবে তিন নম্বরে আসবে হচ্ছে ইমলাল ফারাকাতে, ইমলা ফিল জুমাল আতিয়াতি বি কালিমাতুল মুনাসাবাতি। এই নিচে কিছু বক্তব্য দেওয়া হবে, এই কিছু লাইন লেখা হবে বক্তব্য ফাঁকা রেখে, এই ইবারাত পড়ে ইবারাতের মধ্যে মিলিয়ে সেই ফাঁকা ঘর পূরণ করতে হবে। যেমন ইন্নাল্লাহা লা ইয়াকবিলু মিনাল দাস ইল্লা বিশারতান, এখানে আমরা যদি দেখি যে লা শূন্যস্থান লা ইউকবালু ড্যাশ ইল্লা বি
সার তাই লা ইউকবালু ড্যাশ ইল্লা বি শারতাইন, কোন ড্যাশ গ্রহণ হয় না ইল্লা বি শারত, দুটি শর্ত ছাড়া। এখন আমরা এখানে যদি মাসুসটা পড়া থাকে তাহলে আমরা এখান থেকে বুঝতে পেরে ছাড়বো লা ইউকবালু আমাল, লা ইউকবালু আমাল ইল্লা বি শারতাইন, শারতাইন, দুটো শর্ত ছাড়া কোনো কাজ গৃহীত হয় না। এভাবে আমরা লিখে দিতে পারবো। তার জন্য শর্ত এই মাদরুসটা ঠিকমতো অর্থ সহকারে পড়া। এভাবে আসবে ইমলাল ফারাজ। এরপরে আসতে পারে যে কিছু শব্দ আসবে বাক্য গঠনের জন্য, যে উজকুর জামা মিনাল মুফরাদ লিল কালিমাতুত তালিয়াত, এর ভিতর থেকে কিছু শব্দ দেবে, এর ভিতর থেকে কিছু শব্দ দেওয়া হবে যে কিছু জমা তৈরি করো, কিছু মুফরাদ এক বচন দেওয়া হবে বহু বচন তৈরি করো, কিছু বহু বচন দেওয়া হবে এক বচন তৈরি করো। যেমন এটা আমরা হিসেবে লিখতে পারি যে বচন, যে রসুল, রসুল এর জমা তৈরি করো, তখন আমরা এই রসুলকে নিয়ে এর রসুলের জমা রসুল। এই কিছু কিছু বিষয় আছে যেগুলো কোনো কাওয়াদের নিয়ম না, এটা মুখস্থ ব্যাপার, এটা মুখস্থ করে নিতে হবে আমাদের। এরপরে এই রজুল, যে এখানে রজুল আছে, রজুল এর জমা রিজাল। এভাবে করে এর মধ্যে তো অনেক শব্দ থাকবে, 4-5টা শব্দ থাকবে যার বচন পরিবর্তন করতে হবে। এভাবে করে আমরা বচন পরিবর্তন শিখতে পারি এবং এটা খুব সহজ পদ্ধতি। এভাবে করে আমরা আস্তে এই মাদ্রুসের যে কয়টা বিষয় আছে, যে কয়টা চ্যাপ্টার আছে, প্রশ্নের ফাংশন আছে, সবগুলো আমরা একে এর 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 ভিতর থেকে খুঁজে বের করে লিখতে পারবো। কখনো আসতে পারে ইস্তিখরাজিল ফিল নাস, ইফরাদ আন-নাস সুম্মা ইস্তিখরাজিল ফিল মাজি মিনান নাস সুম্মা হাওয়াল মুজারি। তোমরা এই নাসটি ভালো করে পড়ো, এরপর এর মধ্যে ফিল মাজি খুঁজে বের করো এবং মুজারি বানাও। কখন আসবে ইস্তিখরাজ মিনান নাস আল ফিল মুজারি সুম্মা হাওয়াল মাজি, কখন আসবে তোমরা এর ভিতর থেকে মুজারি বের করো, মাজি বানাও। এভাবে করে এই আইটেমগুলো এই পুরো নাসটার ভিতর থেকে আসবে। অতএব আমি আমার সকল তোমারমুখী ছাত্রছাত্রীবৃন্দ যারা পরীক্ষার্থী, যেহেতু আমরা সরাসরি ক্লাস নিতে পারছি না এই মহামারীর কারণে, তোমরা বাসায় বসে এই ক্লাসগুলো ফলো করে এই মাদ্রাসাটাকে সুন্দর করে ফলো করে প্রথমে আমরা এই অনুবাদ শিখব, অনুবাদটা শব্দ বাই শব্দ শিখে নেব। এরপরে আমি যেভাবে দেখালাম সেভাবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট, অংশ বাই অংশ আমরা প্রশ্নের উত্তর, সহি কথা, ইমলাল ফারাক, বচন পরিবর্তন, ফেলে মাঝি বেরোনো, মুজারি তৈরি করা, মুজারি বেরোনো, মাঝি তৈরি করা, এভাবে করে আমরা যদি শিখে নেব ইনশাআল্লাহ। আর আগামীতে আবার তোমাদের সাথে দেখা হবে অনলাইনে। আল্লাহ তাআলা আমাকে, আমার জন্য তোমরা দোয়া করবে, আমাকে সুস্থ রাখো, এই দোয়া কামনা করব, তোমাদের কাছে কামনা করি। আর তোমরা সকলে সুস্থ থাকো এই কোভিড-19 এর মধ্যে। অযথা অনর্থক ঘরের বাইরে যাবে না, কোনো প্রয়োজনে গেলে মাস্ক পরে পরিহিত অবস্থায় থাকবে এবং স্বাস্থ্য রক্ষার জন্য সার্বিক প্রচেষ্টা করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।